এক মন্ত্রী ছিল, সে সবসময় শুধু বলে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো একবার রাজামশাইয়ের একটা আঙ্গুল কেটে গেল, কোন একটা কাজ করতে গিয়ে আঙ্গুলটা কেটে গেল। ওই টাইমে মন্ত্রী গিয়ে বলে, রাজামশাই মন খারাপ করবেন না, ডোন্ট বি আপসেট, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এবার রাজামশাই তো রেগে গেছে যে এতদিন একা একা বকবক করতে কিছু বলি নাই, আমার আঙ্গুল কেটে গেল, এখানে ভালোর কি আছে? আচ্ছা, মন্ত্রীকে এবার বলতেছে, তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তাই না? বলে হ্যাঁ। তো ঠিক আছে, যা, তোরে আজকে থেকে আমি জেলখানায় ঢুকিয়ে দিলাম। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তার মানে জেলে যাওয়াটাও তোর জন্য ভালো। ঠিক আছে, যা, তোর মন্ত্রিত্বও কেড়ে নিলাম, জেলখানায় ঢুকিয়ে দিলাম। মন্ত্রী এবারও বলে, সমস্যা নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো এবার রাজামশাই আরেকটু রেগে গেছে যে পানিশমেন্ট দিতে চাইলাম, উল্টো দিকে আমাকে নিয়ে ঠাট্টা করে, ভালো লাগতেছে না, কি করবে? রেগে মেগে কয়েকটা লোক নিয়ে, তার সাঙ্গপাঙ্গ যারা আছে ওদেরকে নিয়ে জঙ্গলে চলে গেছে শিকার করার জন্য। কি করার জন্য? পশু শিকার করার জন্য। তো পশু শিকার করছে করছে, ইন দ্য মিন টাইম কয়েকটা লোক তাদের উপর হামলা করলো। এরা হলো জঙ্গলি মানুষ, এদেরকে কি বলে? জঙ্গলি মানুষ, বুঝতে পারছেন? মানে এরা জঙ্গলি, ওদের উপর হামলা। এই হামলা দেখে বাকি যারা ছিল রাজামশাই বাদে সবগুলো ভৌদৌড়, এক দৌড়ে পলাই। চাচা আপন প্রাণ বাঁচা, নিজে বাঁচলে বাপের নাম, রাজামশাই মরলে মরুক, আমরা বাঁচি। আর রাজামশাই তো সুখে শান্তিতে বসবাস, দৌড়ানোর প্র্যাকটিস নাই। ওই আল্লাহর বান্দা একটু দৌড় দিতে না দিতে ধরা পড়ে গেছে। আর অন্যদের তো